ভোটের আর দরকার নেই বাংলায়। কি ভোট আর কি চলবে না। আশঙ্কা করছেন? বাংলায় আর ভোট ছিলাম আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। চাঞ্চল্যকর এই মন্তব্যের প্রেক্ষাপট সম্পর্কে নিজেই আবার ব্যাখ্যাও দেন বাইরন। আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, এই সরকারে আসুক। আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসিকে থাকার কোনো পজিশন দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে, অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। বাইরন বিশ্বাসের বক্তব্যের একটি অংশ পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এক যুগান্তকারী স্বীকারোক্তিতে নির্বাচনের প্রথম দফায় দল বড়জোর 15 থেকে 16টি আসন জিততে পারবে বলে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলার পর সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস ঘোষণা করলেন তিনি হারবেন। বর্তমান বিধায়ক সহ তিনি টিএমসির সেই সব প্রার্থীদের নামও তালিকাভুক্ত করেছেন যাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে অমিত মালব্যকে উদ্দেশ্য করে লিখেছেন, অমিত আবার ভুয়ো খবর ছড়াচ্ছেন। এই জোকাররা যদি জেতার ব্যাপারে এতই আত্মবিশ্বাসী হয় তাহলে এই চরম মরিয়া ভাব কেন?